ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন বান্দারা তো এমন যে যখন আল্লাহ তাআলার ডাক শুনবে তখন তো দুনিয়ার কোনো কাজ কাম করবে না। মুমিন বান্দা তো তারাই যখন আল্লাহ তাআলার বাণীটা যখন মুয়াজ্জিন যখন আল্লাহ তাআলার এই বাণীটা যখন সকল মুসল্লিদেরকে সকল মানুষদের কানের ভিতরে যখন পৌঁছে যাবে তখন তো মুমিন বান্দারা আর ঘুমায় থাকতে পারবে না, তখন তো মুমিন বান্দারা আর ঘুমায় থাকতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দুনিয়াতে থাকা অবস্থায় যদি এক রাকাত যদি নামাজ আমি আপনি কাজা করি তাহলে যদি 2 কোটি 8 লক্ষ বছর যদি আমাদেরকে জাহান্নামের ভিতরে বুক করতে হয়, এর আল্লাহর বান্দা, এর নবীর উম্মত, এর যুবক ভাইরা আমার, এর বাবাজিরা আমার, কথাটা ভালো করে বুঝবেন। যদি আমাকে আপনাকে এতটা শাস্তি দেওয়া হয়, এতটা শাস্তির বুক করতে হয়, আমি আপনি কবরে যাওয়ার পরেও তো আমাকে আপনাকে 3 প্রকার শাস্তি গ্রহণ করে কবরে যেতে হবে। এর আল্লাহর বান্দা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে উল্লেখ করলেন যদি কোনো বান্দা 1 ওয়াক্ত নামাজ দুনিয়াতে কামাই করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে 3 প্রকার শাস্তি দিয়ে ওই বান্দাকে দুনিয়া থেকে মৃত্যু গ্রহণ করতে হবে। কয় প্রকার শাস্তি দিয়ে? 3 প্রকার শাস্তি। প্রথম নাম্বার যে শাস্তিটা হবে ওই বান্দাকে অপমানের সাথে মৃত্যু গ্রহণ করতে হবে। 2 নাম্বার যে শাস্তি দেওয়া হবে, 2 নাম্বার শাস্তির ভিতরে থাকবে ওই বান্দাটা ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। 3 নাম্বার যে শাস্তি দেওয়া হবে, এর আল্লাহর বান্দা, এর নবীর উম্মত, এর যুবক ভাই, এর বাবাজিরা আমার, 3 নাম্বার যে শাস্তি দেওয়া হবে, পানি পিপাসা লেগে যদি মারা যায়, তাহলে পানি যদি খায় অবস্থায় মারা যায় তাহলে কত কষ্ট অবস্থায় আসবে। একটু আমরা উদাহরণে বুঝতে যাই, যদি বান্দাটা দুনিয়াতে থাকা অবস্থায় 1 ওয়াক্ত নামাজ কাজা করে তাহলে তো তাকে 3 প্রকার শাস্তি দেওয়া হবে। এই 3 প্রকার শাস্তির ভিতর যখন 1 নাম্বার শাস্তি তাকে অপমানের সাথে মৃত্যু গ্রহণ করতে হবে। যখন বৃদ্ধকাল হয়ে যাবে তখন সমাজের ভিতর তা গ্রহণযোগ্যতা করবে না, সমাজের মানুষ তাকে ভালোবাসবে না। যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন সমাজের মানুষ ভালো থাকবে, সেই মহান রব আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে। আর সন্তুষ্ট যদি আপনার মহান রব হয়ে যায়, দুনিয়ার কোনো মানুষ আপনাকে অপমান এবং লাঞ্ছিত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার শাস্তিটা বলছিলাম, 2 নাম্বার শাস্তি দেওয়া হবে যে ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। এই ক্ষুধার্ত অবস্থায় কেমনে মারা যাবে? দেখেন দুনিয়াতে থাকা অবস্থায় যদি আমি আপনি যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই বান্দা ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। যখন বৃদ্ধকাল হবে, যখন আপনি নামাজ কালাম পড়বেন না, নামাজ যদি না পড়েন, দেখবেন তাহলে আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার আগ মুহূর্তে আপনার যখন বৃদ্ধকাল বয়স হয়ে যাবে, আপনার যেগুলো হায়াত ছিল এই হায়াত নামে পুঁজিটা যখন ফুরে যাবে, তখন দেখবেন তার আগ মুহূর্তে আপনার সন্তানরা আপনাকে বাদ দিবে না, আপনার নাতিপুতিরা আপনাকে দেখবে না, আপনার স্ত্রী আপনার সাথে ভালো ব্যবহার করবে না। দেখেন 2 নাম্বার কথা কিন্তু আমাদের সমাজের ভিতরে বনে যায়। এই আল্লাহর বান্দা, এই নবীর উম্মত, এর যুবক ভাইরা আমার, বাবাজিরা আমার, কথাটা ভালো করে লক্ষ্য করে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দুনিয়াতে থাকা অবস্থায় যিনি 1 ওয়াক্ত নামাজ কাজা করবে ওই বান্দাকে 3 নাম্বার শাস্তি দেওয়া হবে। যে 3 নাম্বার শাস্তির ভিতরে উল্লেখ করতে আছেন যে 3 নাম্বার শাস্তি যে ওই বান্দাটা মৃত্যুর আগ মুহূর্তে পানি পিপাসা লেগে মারা যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি দেখেছি অনেক মানুষ যখন মারা যায়, মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার আগ মুহূর্তে দেখতে পাই মানুষ পানি চায়, আবার পানি দেওয়া হয়। মানুষ যখন আবার পানি চায়, আবার পানি দেওয়া হয়, আবার পানি চায়, আবার পানি দেওয়া হয়। স্বয়ং আল্লাহ তাআলা বলছেন যে মুমিন বান্দা যদি দুনিয়াতে থাকা অবস্থায়
মুমিন বান্দা এসে মৃত্যু বরণ করতে পারে, তাহলে একটু পানিও লাগবে না, আমার কুদরতি নজর দিয়ে, কুদরতি রহমতের ফেরেশতা দিয়ে, আমার ওই মালাকুল মাউতের মাধ্যমে আমি তার জান কবজ করে বলেন না সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দা, এর যুবক ভাই, তোমার হাতে ধরে পায়ে পড়ি, আর নামাজ ছাড়িবে না, আর নামাজ ছাড়িবে না। নামাজ ছাড়লে যদি এত প্রকার শাস্তি দেওয়া হয়, তাহলে দুনিয়াতে থাকা অবস্থায় যদি এত এত পরিমাণ কষ্ট দেওয়া হয়, তাহলে আমি আপনি তো কবরে যাওয়ার পর